আজকে প্রশ্ন 3 সমাধান করব নিউটনের সূত্র থেকে। প্রশ্ন 3 বুটেক্স 19-20 সেশনে আসছে। এখানে বলছে যে 4000 কেজি ভরের একটি লিফট 240 কেজি ভরের একটি বাস্ক বহন করছে। যখন লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান 48,000 নিউটন হয়, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত? লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে? তো এখানে প্রশ্নের দুইটা পার্ট। প্রথমত এম দেওয়া আছে, লিফটের ভর দেওয়া আছে 4000 কেজি এবং যে একটা বাষ্প বহন করবে তার ভর 240 কেজি। এরপর হচ্ছে উপরে ঊর্ধ্বমুখী টান, তার মানে কি লিফটে উপরে উঠতেছে, লিফটের ঊর্ধ্বমুখী টান তারের উপরে লিফটের ঊর্ধ্বমুখী টান বল 48,000 নিউটন। তো কি অবশ্যই লিফটে উপরের দিকে উঠতেছে, আমরা এখান থেকে শিওর হইতে পারি যে উপরের দিকে উঠতেছে। তাহলে বলছে ঊর্ধ্বমুখী ত্বরণ এ নির্ণয় করতে বলছে। এরপরে বলছে স্থির অবস্থা থেকে যে স্থির অবস্থা থেকে 3 সেকেন্ড পরে কত উচ্চতায় উঠবে। 3 সেকেন্ড পরে কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পার্টে আমরা দেখব যে ত্বরণ কত, ঊর্ধ্বমুখী ত্বরণ। তো আমরা প্রথম এমসিকিউ পার্টে শিখে আসছি যে লিফট যদি উপরের দিকে ওঠে তাহলে কি হয়, ত্বরণ যোগ করতে হয়। তো দেখো, যদি লিফট এটা কোনো, যদি আমরা বাষ্পটা এটা চিন্তা করতে পারি, তো আসলে আমরা লিফট এটাকে চিন্তা করি, আর এই যে বাষ্পটা এটা, তো এটা কি উপরের দিকে ধরো যে আমরা টানতেছি, টান টেনশন ফোর্স আমরা চিন্তা করতে পারি। লিফট উপরের দিকে উঠতেছে আর নিচের দিকে কি ক্রিয়া করবে, এমজি। কিন্তু এখানে কি বড় হইতে হবে, যেহেতু উপরে উঠবে, আমরা উপরে উঠাবো, তাহলে অবশ্যই টি গ্রেটার দেন এমজি। এটা কিন্তু বারবার আমরা পড়েছি যে টি গ্রেটার দেন এমজি। আর কি ত্বরণে উঠবে, এ ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে উপরের দিকে যে বলটা হবে সেটা কি হবে, এম এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টি অবশ্যই বড়, টি থেকে আমরা কি বিয়োগ করবো, এমজি। এমজি কে বিয়োগ করলে আমরা কি লব্ধি ত্বরণ পাবো, সেটা এ। তাহলে লব্ধি বল কি, এম এ। তো এখান থেকে টি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এম এ প্লাস এমজি। তো টি ইজ ইকুয়াল এম কমন নিলে এ প্লাস জি। তো এই যে আমরা জি প্লাস এ পড়ছিলাম বারবার, যে লিফট যদি উপরে ওঠে তাহলে যোগ হয়, আর লিফট যদি নিচে নামে তাহলে জি মাইনাস এ হবে। তো এখান থেকে আমরা কি বের করে নিব, এ বের করে নিব। দেখুন টি কিন্তু আছে, ঊর্ধ্বমুখী টান কত, 48,000 নিউটন, ইজ ইকুয়াল এম কত। এখন এম কি, আমরা টোটাল ভর নিব, কারণ কি বস্তু এবং লিফট দুইটারই ভর। এটা হচ্ছে বস্তুটা আর এটা হচ্ছে লিফট, তো একসাথে তো দুইটাই আছে, তো এই জন্য আমরা লিফট এবং বস্তুর ভর দুইটাই কাউন্ট করব। তাহলে কত হবে, 4000 প্লাস 240 ইন্টু 9.8 প্লাস এ। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা এ ইজ ইকুয়াল পাবো এ ইজ ইকুয়াল 4800 1.52 মিটার পার সেকেন্ড। তো এটা কি পাবো আমরা, ত্বরণ পাবো, যেই ত্বরণটা কি ঊর্ধ্বমুখী ত্বরণ, ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী ত্বরণ, ঊর্ধ্বমুখী ত্বরণ। এরপরে 2 নাম্বার পার্টে বলছে যে 3 সেকেন্ড পরে কত উচ্চতায় উঠবে। তো আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ইউটি
প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এটা কখন? যখন সরল পথে, কিন্তু এটা তো উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা ইউ আদিবেগ 0, তাহলে এইচ ইজ ইকুয়াল হাফ এটি স্কোয়ার। তো হাফ ইন্টু এ কত? 1.520 ইন্টু টি কত? 3 সেকেন্ড। হিসাব করলে আমরা এখান থেকে পাবো 6.48, দুঃখিত, 6.0.5 ইন্টু 1.520 টু 9, 6.84, 84 মিটার। তো এটা উচ্চতা, এটা একটা অ্যান্সার। এরপরে আমরা সমাধান করব প্রশ্ন 4।